তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মুসা নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবীদের কেমন চোখের পাওয়ার দিয়েছেন, নবীরা আযাব দেখতে পায়, নবীরা আযাবটা শুনতেও পায়। আল্লাহ নবীদের কেমন পাওয়ার দিয়েছেন। মুসা নবী এই হালত দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় নিয়া আবার মুসা নবী যখন এই কবরের পাশ দিয়া যাচ্ছিলেন, মুসা নবী এবার কবরের দিকে তাকাইয়া দেখতে পান যে কবরে কিছুক্ষণ আগে আযাব দেখতেছিলাম, এখন তাকায়া দেখে নই কবরে কোনো আযাব নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন এই হালত দেখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরওয়ালা আল্লাহর বান্দাকে প্রশ্ন করে ফেলেছেন, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগেই তোমার কবরের মধ্যে আযাব দেখলাম, এখন কেন তোমার কবরে আযাব দেখতে পাই না? মুসা নবী এই কথা বলার পর মুসা নবী এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসার আগে আমার স্ত্রীর গর্ভে ছিল একটা সন্তান। আমি আমার বিবির ডাক দিয়ে বলেছি, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান বড় হওয়ার সাথে সাথে ওরে মাদ্রাসায় দিবা। বলে, পয়গম্বর, আমার সন্তানটা হয়েছে, আমি দেখার সুযোগ হয় নাই। এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে আজকে আমার স্ত্রী আসিয়া মাদ্রাসায় বসাইছেন, হুজুরের সামনে প্রথম সবকটা পড়াইছেন। হুজুর প্রথম সবক তারি পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাচ্চাটা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দার ছোট ছেলেটা আমি আল্লাহরে বলে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম? আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে আমি আল্লাহ কিভাবে এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে পারি? ও ফেরেশতা তাড়াতাড়ি যা, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, এই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও, এই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও। ওরে আল্লাহর বান্দা ও যুবক, মাদ্রাসার এই ছেলেগুলো সব সময় আল্লাহর কালাম পড়ে, আমি আপনি ঘরে বসে দোকানে বসে আল্লাহর কালাম পড়তে পারি না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আল্লাহর কালাম পড়নেওয়ালা এই হাফেজদের আর তালিবুল ইলমদের সাথে, মাদ্রাসার ছাত্রগুলোর সাথে ও বাবা যদি মহব্বতের সম্পর্কটা লাগাইয়া দাও, আল্লাহর বান্দা তুমি ঘরে বসেও কোরআনের সওয়াব পাইবা, দোকানে বসেও কোরআনের সওয়াব পাইবা। আল্লাহর কসম, আল্লাহ তোমারে মরণের কারে ঈমান হারা করবে না। আল্লাহ ওই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তোমার ঈমানদার বানায় কবরে ডাক দিবে। ওরে আল্লাহর বান্দা, কত বান্দা এমন আছো, মা হারাইছো, বাবা হারাইছো, আজকে চাইলেও সেই মা বাবারে পাবি না। ওই মা বাবা বলিয়া যতই ডাক দাও, মা বাবা মা
মা বাবা পাইবা না। ওই মা বাবার সাথে যদি বান্দা সম্পর্ক জান্নাতের সাথে লাগাইতে চাও, মনে চায় না মা বাবারে পোশাকটা পরায় দিবা, মনে চায় না মা বাবারে খাবার পাঠাইয়া দিবা। ও আল্লাহর বান্দা, কি করে তুমি খাবার পাঠাইবা, কি করে তুমি কাপড় পাঠাইবা? নবী বলেন, যদি মাদ্রাসার তালিবুল ইলম মাদ্রাসা ছাত্রদের সাথে মহব্বতের হাতটা বাড়ায় দাও, আল্লাহর জাতের কসম, আল্লাহ মদিনাওয়ালা নবী, রহমতের নবী, আমার নবী তোমারে ভুলবে না, কারণ এরা নবীর মেহমান। ওরে আল্লাহর বান্দা, এই সাইজুদ্দিন মাদ্রাসার দেখো না বাবা, কত ছোট ছোট ছেলেরা, কত ছোট ছোট বাচ্চারা গভীর রাতে উঠিয়া বাউলার কালাম পড়ে। মাঝে মধ্যে আইসা দেখবা গভীর রাতে ওরা কান্নার আওয়াজ, গভীর রাতে ওরা কান্নার আওয়াজ। ওরা মালিকরে ভালোবাসে। ওই আল্লাহওয়ালা মানুষগুলোর সাথে তোমার সম্পর্ক যদি লাগাইতে পারো, আল্লাহর কসম তোমারে মদিনাওয়ালা নবী ভুলবে না, তোমারে হাফেজরা ভুলবে না, আলেমরা ভুলবে না রে বাবা। ওয়া ইন্নাহু মিন সুলাইমান وإنه بسم الله الرحمن الرحيم وإنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠায়, চিঠি পাঠানোর সময় তিনি শুরুতে লিখে দিয়েছেন, এই চিঠিটা আল্লাহ তাআলার পক্ষ, সুলাইমান নবীর পক্ষ থেকে আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, এই চিঠিটা আল্লাহ তাআলার নামে তোমার কাছে পাঠাইয়া দিলাম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, চিঠিটা পাওয়ার পরে আর দেরি করবা না, চিঠিটা পাওয়া মাত্র তুমি আমার দরবারে চলে আসবা, অহংকার করিও না, আত্মসমর্পণ করিয়া সমস্ত কিছু বাদ দিয়া আমার কাছে সিলিন্ডার করবা। শুরুতে যখন চিঠি লেখা হইতো, ওই সময় লেখা হইতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে চিঠি লিখতেছি। আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করেছেন, উলিদুল্লাহ আও ইদুর রহমান, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنو، قديم استی নয়নো। এই আয়াত নাজিল হওয়ার পরে এবার যখন চিঠি লিখেন তখন লেখা হয়তো বিসমিল্লাহির রহমান। যখন সূরা নমলের আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম।
এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আমার নবী সব সময় বিসমিল্লাহ লিখেন। বিসমিল্লাহ দিয়া চিঠি লেখা হয়। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ বিসমিল্লাহতে রয়েছে আমার আল্লাহর নাম। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি আও বিহামদিল্লাহ ফাহুয়া আকতাউ আও আবতার। ওরে আল্লাহর বান্দা, বিসমিল্লাহ বলে যেই ভালো কাজটা শুরু করা না হয়, ওই কাজের মধ্যে আমার মালিক কোনোদিন বরকত দেয় না। এজন্য চোরারা গানের মজলিসেও বরকত চায়, হারাম কাজের মধ্যেও বরকত চায়। এই জন্য শুরুতে আইসা হুজুররে দিয়া কোরআন তেলাওয়াত করায়। আছে না নাই? জোরে কর। দুধের মধ্যে 1 মণ দুধে যদি 1 ফোঁটা পেশাব দেন, বলেন তো এই দুধগুলো পবিত্র না অপবিত্র? এরে নবীর আশিক উম্মতের দল, বিসমিল্লাহর এমন পাওয়ার, যত আল্লাহর বান্দা বিসমিল্লাহ পড়বে, ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান ছোট হতে থাকে, ছোট হতে থাকে, একেবারে ছোট হতে হতে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কিছু হইলেই কয় আরে বাপ রে বাপ, মা গো মা, আছে না? জোরে বলেন। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। বাবারে মারে, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু যদি সব কাজে বলতাম বিসমিল্লাহ, সমস্ত কাজে বিসমিল্লাহ, মালটা নিতেছেন তখনও পড়েন বিসমিল্লাহ, মালটা ক্রেতার হাতে দিতেছেন বিসমিল্লাহ, টাকাটা হাতে নিয়ে ক্যাশে রাখতেছো তখনও পড়ো না বিসমিল্লাহ। এইভাবে যদি বিসমিল্লাহ পড়তে পারো, আমার আল্লাহ তোমার ব্যবসা বরকত দিয়ে দিবে। আরো জোরে বলেন। পয়গম্বরের সাহাবী নবীর সাথে চলতেছেন, এমন সময় আল্লাহর বান্দা হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পর সাহাবী বলেন তাইসার শয়তান, শয়তান ধ্বংস হয়ে যাক, শয়তান মরে যাক। নবী কয় সাবধান, এই কথা বললে তো শয়তান বলবে দেখছো আমার কত পাওয়ার, আমি মানুষে কত বেকায়দায় ফালায় দিছি, আমার থেকে সে পানাহ চাইতেছে, আমার কাছ থেকে সে পানাহ চাইতেছে। আল্লাহর নবী বলে বান্দা না না, তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর সাহাবী যখন বিসমিল্লাহ পড়ে নিল, সাথে সাথে ওই শয়তান বলে আমি মনে করেছিলাম আমি বড়, আমার কাছ থেকে সে পানা চেয়েছে। ওরে বান্দা, বিসমিল্লাহ পড়ার কারণে আমার অস্তিত্ব নষ্ট হয়ে গেল, কারণ আমার আল্লাহর কাছে বান্দা পানা চেয়েছে, দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, দুনিয়ার কারো কাছে চায় নাই, চেয়েছে একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন না কেন? আমাদের ছাত্রদের দিকে তাকাইয়া দেখ, কোরআনের ছাত্ররা এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেই বইয়ের মধ্যে বিসমিল্লাহ নাই। কথা বলেন না কেন? সমস্ত কিতাবের মধ্যে বিসমিল্লাহ, সমস্ত কিতাবের শুরুতে বিসমিল্লাহ, কারণ বিসমিল্লাহর এত পাওয়ার, যতই বান্দা বিসমিল্লাহ পড়বে সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলাইহা 19,
জাহান্নামের রক্ষী আছে 19 জন ফেরেশতা। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রয়েছে, বিসমিল্লাহর মধ্যে রয়েছে 19টা হরফ। যেই বান্দা বিসমিল্লাহ সব সময় তেলাওয়াত করবে, উঠতে বসতে বিসমিল্লাহ, নামতেছেন বিসমিল্লাহ, উঠতেছেন বিসমিল্লাহ, বাথরুমে ঢুকতে বিসমিল্লাহ, বাথরুম থেকে বের হইয়া বিসমিল্লাহ, ঘর থেকে বের হইতেছেন বিসমিল্লাহ, ঘর ঢোকার সময় আবার বিসমিল্লাহ, মসজিদে ঢুকতেছেন বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময় তখনও বিসমিল্লাহ। এইভাবে যেই বান্দা আমল করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে হেফাজত করে দিবি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, ওই ফেরেশতা জাহান্নামে যারা ঢুকবে ফেরেশতা, ওদের ঢুকার সময় বিসমিল্লাহ কপালে ফেরেশতা তাদের কপালে লিখে দেন। বিসমিল্লাহ লেখার কারণে ফেরেশতা যখন জাহান্নামে ঢুকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ, আগামিল কাল করে আরেকটু আস্তে কর না, না মহিলারা শুনে ফেলবে তো, সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরো জোরে কর না, আরো জোরে বলেন। জাহান্নামের 19 জন ফেরেশতা, কপালের মধ্যে রয়েছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ লেখার কারণে জাহান্নামে ঢুকে তাদেরকে স্পর্শ করে না। যেই বান্দা বিসমিল্লাহ পড়বে ওই বান্দাকেও জাহান্নাম স্পর্শ করবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश,
हर करे के बाशी बा खुदा बास चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरा हो फर जिंदजान एरे नबीर आशिक उम्मतेर दल सब काजेर मধ্যে যখন বিসমিল্লাহ বলবা যখন ঘর থেকে বের হইতেছো ওই সময় বান্দা বলো বিসমিল্লাহ রহমতের নবী একটা দোয়া শিখায় দিয়েছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা যদি না পারেন বিসমিল্লাহ তো পারেন হইতেছো আল্লাহ তোমার ওই রাস্তা আল্লাহ সহজ করে দিবে দুই নম্বর বলবেন কুফিতা এতক্ষণ তোমার ঘরের জিম্মাদার ছিল তুমি তোমার সন্তান আর স্ত্রীর দায়িত্ব ছিল তোমার এখন যখন ঘর থেকে বের হয়ে গেছো বিসমিল্লাহ বলিয়া আল্লাহর উপর ভরসা করে বের হয়েছো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা চিন্তা নাই এখন ঘরের জিম্মাদার হয়ে গেছেন আল্লাহ কি বানানো কথা আরো জোরে বলেন তিন নম্বরে ঘোষণা করেন ওয়াকুফিতা যেই রাস্তায় বের হয়েছো তুমি হয়তো চট্টগ্রাম যাইবা ব্যবসা করার জন্য ঢাকা যাইবা ব্যবসা করার জন্য গাজীপুর যাইবা রাস্তাঘাটের মধ্যে বিপদ হওয়ার সম্ভাবনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এই বিসমিল্লাহ পড়িয়া বের হওয়ার কারণে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক হেফাজত করবে আর জোরে বলেন এরে নবীর আশিক উম্মতের দল ও যুবক কত দামি দোয়া আবার যখন সারা দিন কাজ করিয়া বান্দায় ঘরের মধ্যে ঢুকবা ঘরের মধ্যে ঢোকার আগে বান্দা এই সময়ও তুমি বিসমিল্লাহ বলে তুমি ঘরের মধ্যে ঢুকবা কারণ যেই বান্দা বিসমিল্লাহ বলিয়া ঘরের মধ্যে না ঢুকবে শয়তান তার পিছনে পিছনে আসবে ঘরে ঢোকার জন্য যখন আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া ডান পা দিয়া ঢুকবে কারণ বাহির থেকে ঘরটা ভালো ডান পা দিয়া বান্দা ঘরে ঢুকবে বিসমিল্লাহ পরে ঢুকবে এমন সময় শয়তান তার আশেপাশের অন্য শয়তানদেরকে ডাক দিয়া বলে মনে বড় আশা ছিল আল্লাহর বান্দার সাথে ঢুকবো কিন্তু কি করে ঢুকবো বান্দা যে বিসমিল্লাহ পরে নিয়েছে আরো জোরে বলেন বিসমিল্লাহ পরে নেওয়ার কারণে শয়তান ঢুকতে পারে না এবার শয়তান তার লিডার শয়তান অন্যদেরকে বলবে একটু অপেক্ষা করো দেখি না থাকতে পারি নাই কি হয়েছে আজকে থাকতে পারলাম না খাবার রাতের খাবারটায় দেখি অংশগ্রহণ করতে পারি কিনা এবার যখন আল্লাহর বান্দা রাতের খাবার নিয়ে বসে যাবে রাতের খাবার নিয়া রাতের খাবারটা খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে শয়তান ডাক দিয়া বলবে আফসোস আফসোস মনে করেছিলাম আজকে থাকবো থাকা হলো না মনে করেছিলাম আজকে খাবারে অংশগ্রহণ করব কিন্তু সেটাও হলো না কারণ বিসমিল্লাহ বলে যেই খাবার শুরু করা হয় ওই খাবারে শয়তান কোনোদিন অংশগ্রহণ করতে পারে না রহমতের নবী বলেন ও সাহাবী কুল বিসমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা তুমি বিসমিল্লাহ বলে খাও আর ডান হাত দিয়া খাও ওয়া কুল মিম্মা ইয়ালিকা এবং তোমার দিক থেকে খাও নাড়াচাড়া করিয়া খাও না ও আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে খাবার খাইলে ওই খাবারে বরকত হয় এরে নবীর আশিক উম্মতের দল
ও নবীর আশিক উম্মতের দল, কারণ বিসমিল্লাহ কত পাওয়ারফুল জানো নাকি রে বান্দা? বিসমিল্লাহ কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল। আল্লাহ তাআলা কেন বিসমিল্লাহ শুরুতে বা এনেছে জানো? আল্লাহ তো 29টা হরফের মধ্যে অন্য হরফ আনতে পারতেন, আল্লাহ কেন বা আনলেন? আল্লাহ তাআলা আলমে রূহের মধ্যে, রূহের জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, এখানে রবের শুরুতে বা বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা বলার পর সবাই আমরা বলেছিলাম বালা, অবশ্যই। কেন আপনি আমাদের রব হবেন না? আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ না। এই যে বালা বলেছি, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের রিজিক দাতা। এই যে বালা বলেছি, দুনিয়াতে আসার পরে হয়তো বা ভুলে যেতে পারি, আল্লাহকে বলে আসছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ব্যবসাতে মনে করতে হবে আমি আল্লাহকে তো স্মরণ করে আসছি, আল্লাহ আমার রব। ব্যবসা তো আল্লাহর কথা অনুযায়ী চালাতে হবে। যখন আমি চাকরি করব, বুঝতে হবে আল্লাহকে আমি রব মেনেছি, ওই অনুযায়ী আমার চাকরি পরিচালনা করতে হবে। যখন আমি খাবার খাইব, তখন চিন্তা করব আমি আল্লাহকে রব মেনেছি, আমি হালাল ভাবে খেতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য সব কাজের মধ্যে বিসমিল্লাহ শুরুতে বা আনিয়া আল্লাহ বুঝায়া দেন, তুমি যে রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, সেই স্বীকারোক্তি যেন বান্দা তুমি প্রতি কথায় কথায় দিতে পারো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, বিসমিল্লাহর যে কত পাওয়া। ওরে আল্লাহর বান্দা, বিসমিল্লাহর কত পাওয়া। আল্লাহর এক বান্দা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে কবীর, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়া হেঁটে যাইতেছেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় মুসা নবী কবরের পাশ দিয়া হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবীদের কেমন চোখের পাওয়ার দিয়েছেন, নবীর আযাব দেখতে পায়, নবীর আযাবটা শুনতেও পায়। আল্লাহ নবীদের কেমন পাওয়ার দিয়েছেন। মুসা নবী এই হালত দেখিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় নিয়া আবার মুসা নবী যখন এই কবরের পাশ দিয়া যাচ্ছিলেন, মুসা নবী এবার কবরের দিকে তাকাইয়া দেখতে পান যে কবরে কিছুক্ষণ আগে আযাব দেখতেছিলাম, এখন তাকায়া দেখে নই কবরে কোনো আযাব না।
এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন এই হালত দেখেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরওয়ালা আল্লাহর বান্দাকে প্রশ্ন করে ফেলেছেন, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তোমার কবরের মধ্যে আযাব দেখলাম, এখন কেন তোমার কবরে আযাব দেখতে পাই না? মুসা নবী এই কথা বলার পর, মুসা নবী এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসার আগে আমার স্ত্রীর গর্ভে ছিল একটা সন্তান। আমি আমার বিবির ডাক দিয়া বলেছি, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান বড় হওয়ার সাথে সাথে ওরে মাদ্রাসায় দিবা। বলে, পয়গম্বর, আমার সন্তানটা হয়েছে, আমি দেখার সুযোগ হয় নাই। এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে আজকে আমার স্ত্রী আসিয়া মাদ্রাসায় বসাইছেন, হুজুরের সামনে প্রথম সবকটা পড়াইছেন। হুজুর প্রথম সবক তারি পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাচ্চাটা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দার ছোট ছেলেটা আমি আল্লাহরে বলে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম? আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ যদি রহিম হই, তাহলে আমি আল্লাহ কিভাবে এই বাচ্চার বাবার কবরে আযাব দিতে পারি? ও ফেরেশতা তাড়াতাড়ি যা, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, এই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও, এই বান্দার কবরের আযাব বন্ধ করে দাও। ওরে আল্লাহর বান্দা ও যুবক, মাদ্রাসার এই ছেলেগুলো সব সময় আল্লাহর কালাম পড়ে, আমি আপনি ঘরে বসে দোকানে বসে আল্লাহর কালাম পড়তে পারি না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আল্লাহর কালাম পড়নেওয়ালা এই হাফেজদের আর তালিবুল ইলমদের সাথে, মাদ্রাসার ছাত্রগুলোর সাথে, ও বাবা, যদি মহব্বতের সম্পর্কটা লাগাইয়া দাও, আল্লাহর বান্দা, তুমি ঘরে বসেও কোরআনের সওয়াব পাইবা, দোকানে বসেও কোরআনের সওয়াব পাইবা। আল্লাহর কসম, আল্লাহ তোমারে মরণের কারে ঈমান হারা করবে না। আল্লাহ ওই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তোমার ঈমানদার বানায় কবরে ডাক দিবে। ওরে আল্লাহর বান্দা, কত বান্দা এমন আছো, মা হারাইছো, বাবা হারাইছো, আজকে চাইলেও সেই মা বাবারে পাবি না। ওই মা বাবা বলিয়া যতই ডাক দাও, মা বাবা পাইবা না। ওই মা বাবার সাথে যদি বান্দা সম্পর্ক জান্নাতের সাথে লাগাইতে চাও, মনে চায় না মা বাবারে পোশাকটা পরায় দিবা, মনে চায় না মা বাবারে খাবার পাঠাইয়া দিবা। ও আল্লাহর বান্দা, কি করে তুমি খাবার পাঠাইবা, কি করে তুমি কাপড় পাঠাইবা? নবী বলেন, যদি মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসা ছাত্রদের সাথে মহব্বতের হাতটা বাড়ায় দাও, আল্লাহর জাতের কসম, আল্লাহ মদিনাওয়ালা নবী, রহমতের নবী, আমার নবী তোমারে ভুলবে না, কারণ এরা নবীর মেহমান। ওরে আল্লাহর বান্দা, এই সাইজউদ্দিন মাদ্রাসার দেখো না বাবা, কত ছোট ছোট ছেলেরা, কত ছোট ছোট বাচ্চারা গভীর রাতে উঠিয়া বাউলার কালাম পড়ে। মাঝে মধ্যে আইসা দেখবা, গভীর রাতে ওরা কান্নার আওয়াজ, গভীর
রাতে ওরা কান্নার আওয়াজ, ওরা মালিকরে ভালোবাসে। ওই আল্লাহওয়ালা মানুষগুলোর সাথে তোমার সম্পর্ক যদি লাগাইতে পারো, আল্লাহর কসম তোমারে মদিনাওয়ালা নবী ভুলবে না, তোমারে হাফেজরা ভুলবে না, আলেমরা ভুলবে না রে বাবা।